একাধিকবার বিশ্বের বিভিন্ন প্রান্তে যুদ্ধ থামানোর কৃতিত্ব দাবি করেছেন কে? দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজেই নিজেকে নোবেল শান্তি পুরস্কারের দাবিদারও বলেছেন বহুবার। আর তার ঠিক এই পরিস্থিতিতে 10ই অক্টোবর নাম ঘোষণা হতে চলেছে এবছরের নোবেল শান্তি পুরস্কার প্রাপকদের। আর তার আগে 9ই অক্টোবর হোয়াইট হাউসের তরফে ট্রাম্পের একটি ছবি পোস্ট করে লেখা হলো দ্য পিস প্রেসিডেন্ট, অর্থাৎ শান্তির প্রেসিডেন্ট। নোবেল শান্তি পুরস্কার ঘোষণার ঠিক দুদিন আগে এই পোস্টকে ইঙ্গিতবাহী বলেই মনে করা হচ্ছে। হঠাৎ কেন হোয়াইট হাউসের তরফ থেকে এই পোস্ট করা হয়েছে সেটা নিয়েও একটা জল্পনা দানা বেঁধেছে। হোয়াইট হাউসের পোস্টের পরই নোবেল পুরস্কার প্রাপ্তির সম্ভাবনা নিয়ে এবার মুখ খুললেন স্বয়ং ডোনাল্ড ট্রাম্প। তিনি কি বলছেন? তিনি বলছেন, বিশ্বের 7টি যুদ্ধ থামিয়েছি আমি। ওই তালিকায় রয়েছে ভারত পাক সংঘাতের নামও আরও একটি যুদ্ধ থামানোর কাছাকাছি পৌঁছে গিয়েছি। একই সঙ্গে আমি আশাবাদী যে রাশিয়া ইউক্রেন যুদ্ধ পরিস্থিতিও সামাল দিয়ে দেব। নোবেল পুরস্কার আমি পাবো কিনা কোনো ধারণা নেই, তবে আমার মনে হয় না ইতিহাসে কেউ এত যুদ্ধ থামিয়েছে। যে কথাগুলো আপনাদের সামনে বললাম সেটা বলেছেন ডোনাল্ড ট্রাম্প। Very rich countries and some that are not so rich, but just about everybody's included. It's never happened before. Nothing like that's happened before. And our final negotiation, as you know, is with Hamas. And it seems to be going well, so we'll let you know. By many, many countries, that's right. Many countries as well as the hostage families. Do you think you will win? I have no idea. I mean, look, I did settle. Marco would tell you we settled 7 wars. We're close to settling an 8th. And I think we'll end up settling the Russia situation, which is horrible. 7,000 people died last week, by the way, in Russia, between Russia and Ukraine. অর্থাৎ তিনি যে যুদ্ধ থামিয়েছেন সেই কৃতিত্ব বারবার তিনি দাবি করে আসছেন। তবে এত কিছু দাবি করার পরেও নিজের নোবেল পাওয়ার সম্ভাবনা নিয়ে খুব একটা যে নিশ্চিত ডোনাল্ড ট্রাম্প তেমনটা কিন্তু নয়। তিনি বললেন, হয়তো নোবেল কমিটি আমাকে পুরস্কার না দেওয়ার একটা কারণ খুঁজে বার করবে বা কারণ খুঁজে বের করবে, কারণ এটা কেবল উদারপন্থীদেরই দেয়া হয়, দাবি করেছেন ডোনাল্ড ট্রাম্প। I think we'll settle that. So I don't think anybody in history has settled that many, but perhaps they'll find a reason not to give it to me, you know? Perhaps. ফলে তিনি যে নোবেল পাবেন কি পাবেন না একটা দোলাচালে রয়েছেন ট্রাম্প নিজেও। তিনি আরও জানাচ্ছেন, নোবেল পাই আর না পাই, বিশ্বের শান্তি বজায় রাখতে এভাবেই ভালো কাজ করে যাব। বিশ্বের দরবারে আমেরিকা এখন সব থেকে এগিয়ে, এটাও বলছেন ডোনাল্ড ট্রাম্প। I can only tell you this. We have a great nation. We have a nation that's right now the hottest in the entire world. We're the hottest nation in the world, despite all of the things we've been saying today. But that's going to make your job easier because nobody's doing better than we are financially. We've never done better. We've had, I think, 58 stock market increases since I've been top, meaning record increases. We have never seen anything like it, and we're going to keep it going. ট্রাম্পের নোবেল পুরস্কারের দাবি কার্যত ভিত্তিহীন। বিশ্বে শান্তি ফেরানোর মতো কোনো কাজই তিনি করেননি। এবার ট্রাম্পকে যদি নোবেল কমিটি পুরস্কার দিয়ে দেয় তাহলে নোবেল পুরস্কারের আর কোনো গুরুত্ব থাকবে না, দাবি করছেন কে? দাবি আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ রাজা গোপাল ধর চক্রবর্তী। ট্রাম্পকে আমরা দেখেছিলাম, হ্যাঁ, বিধ্বংসী B2 বোমা নিয়ে ইরানে যেভাবে চালিয়েছেন, মানে ধ্বংসলীলা চালিয়েছেন সেখানকার আণবিক যে সমস্ত পরীক্ষাগার আছে সেখানে। যে লোকটা কিছুদিন আগেও যুদ্ধ করেছে আমেরিকার অত পাওয়ারফুল বিমান নিয়ে গিয়ে, সেই লোকটাকে আমার মনে হয় না নোবেল প্রাইজ কমিটি এতটা বোকা যে তারা এত নাম পড়াবে। যদিও বহু দেশ, আমেরিকার সমর্থনে তো বহু দেশ আছে, বহু দেশ তার নমিনেশন পাঠিয়েছে। আমেরিকার তো অনেক রাষ্ট্রপতি পেয়েছেন, এমনকি বারাক ওবামাও পেয়েছেন না, হচ্ছে সেটাই তো হচ্ছে, কষ্ট হচ্ছে। বারাক ওবামা পেলেও উনি পেয়েছেন না। উনি যে ভারতের যুদ্ধ থামিয়েছেন, এটা যদি ভারত বলতো হ্যাঁ উনি যুদ্ধ থামিয়েছেন, তাহলে হয়তো একটা ক্রেডিট, পুরোপুরি ক্রেডিটটা পাওয়া যেত। কিন্তু যেটা উনি দাবি করছেন ভারত সরকার সেটাকে রিফিউট করছে, এই জায়গায় তো গন্ডগোল হয়ে যাচ্ছে না। তাহলে তো অন্য জায়গায় অন্যরা সেরকম কেউ চ্যালেঞ্জ করেনি ওনার দাবিটাকে, কিন্তু ভারত পাকিস্তানের ব্যাপারটা তো একটা চ্যালেঞ্জ হয়ে গেল। অন্য যে যুদ্ধ বিরাট ভাবে থামিয়েছে, বিশ্বে শান্তি এসেছে, এটা তো ভাববার কোনো কারণ নেই। কোথায় থামলোটা, কোথায় শান্তিটা এলো কোথায়?
বিশ্বের দরবারে ডোনাল্ড ট্রাম্পের এহেন কৃতিত্বের দাবির পরও আদেও নোবেল লাভ তার হবে কিনা তার উত্তর কিন্তু দেবে সময়। আর অবশ্যই আমাদেরও নজর রাখতে হবে এবছর শান্তিতে কে বা কারা নোবেল পুরস্কার পাচ্ছেন সেদিকে। আর অন্যান্য খবরের জন্য আপনি নজর রাখুন আর প্লাস নিউজ ডিজিটাল।